আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি আমাদের নিজস্ব একটা প্রজেক্ট। এটা ঢাকার খুবই অদূরে কেরানীগঞ্জে। তবে সঙ্গত কারণেই ঠিকানা আমি উল্লেখ করছি না। তো শুরু থেকেই আমরা যে জিনিসটা জানতে মানে সবাই আমাদের কাছে জানতে চায় যে ফিড বানানোটা আসলে কেমন করে বানানো হয়, তারপরে এটা কি খুব বেশি কঠিন কিনা, আদৌ ভাসে কিনা, তারপরে মেশিন আটকে যায় কিনা, তারপরে আপনার ফিড বানাতে কেমন খরচ পড়ে, কত টাকা আসলেই আমরা সেভ করতে পারবো, নানান ধরনের প্রশ্ন থাকে। আসলে ফিড মেশিন খুব বেশি কমন একটা মেশিন না, এটা আমরা সবাই জানি, যার জন্যই সবার মধ্যে খুব কৌতূহল থাকে। তো সেটার কারণেই আজকে আমরা সরাসরি আসছি, কারণ আমাদের অফিসেও যদি আসেন, আমাদের ওয়্যার হাউসেও আসলে আপনারা চলন্ত কোনো মেশিন আসলে দেখতে পারবেন না। এর সঙ্গত কারণ আছে, কারণ আমাদের কোনো 3 ফেজের লাইন নেই, আর কোনো মেশিনই আমরা ওইভাবে আসলে ব্যবহারের জন্য রাখিনি। তো যার জন্যই আজকে আমরা আমাদের এই প্রজেক্টের যিনি মালিক তাদেরকে আমরা অনেক রিকোয়েস্ট করার পরে ওনারা রাজি হয়েছেন আমাদের কাস্টমারদের বিভিন্ন যে যতটুকু সম্ভব একটা তথ্য দেওয়া যায় আর কি। তো আমরা যদি দেখাই, এখানে আমাদের একটা মেশিন দেওয়া আছে, এটা 50 মডেল। মানে এখানে যে মোটরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো 11 কিলোওয়াট, অর্থাৎ 15 এইচপি, আর এটা হলো 0.4 কিলোওয়াট বা 400 ওয়াট। আর এখানে একটা ফিডার মোটর আছে। তো এটা আমি পরে আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। এটাও হলো 400 ওয়াটের। তো সাধারণত মোটামুটি ম্যাক্সিমাম, এখানে যদিও হিটার আছে, এটা সবসময় চলে না, শুরুর দিকে চলে। তো এটাই হলো আপনার ইলেকট্রিসিটি কনজাম্পশনের মূল যে আপনাদের হয়। তো সাধারণত ম্যাক্সিমাম আমরা এই 50 মডেল থেকে 12 কিলোওয়াট ম্যাক্সিমাম কনজিউম করতে পারে, অর্থাৎ 1 ঘন্টায় 12 ইউনিট আপনার লাগতে পারে। এর বেশি হওয়ার কথা না, কারণ এর বেশি এখানে কিছু নেইও। তো আজকে আমরা সরাসরি দেখাবো। এর মধ্যে অলরেডি আমরা কিছু মিক্সিং করা ফিড দিয়েছি, এবং আমাদের এখানে যিনি আমাদের এই মেশিন অপারেট করেন, আমরা সরাসরি আমি তার সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি, এবং ওনার কাছ থেকেই আপনারা বাকি তথ্যগুলো নেবেন। শরীফ ভাই, আমাদের শরীফ ভাই, আপনার যিনি আমাদের এই মেশিনটা, উনি লাস্ট 6 মাস ধরে উনি এটা ব্যবহার করছেন। তো উনি আপনাদেরকে বলবেন যে আসলে মোটামুটি ওনার এক্সপিরিয়েন্স থেকেই বলবেন। আমার এখানে আপনারা অবশ্যই একটা জিনিস মানে ভাবার কোনো বিষয় নেই যে আমি ওনাকে কোনো কিছু শিখিয়ে দিয়েছি, এখানে অবশ্যই না। কারণ হলো যে এই মেশিনটা আসলে 1 দিন 2 দিনের বিষয় না, আর আমি 1টা 2টো মেশিনও বিক্রি করার কোনো ব্যাপার না। এখানে কোনো মিথ্যা বানোয়ার কথা বললে যেটা আমাদের সবার জন্যই আসলে মানে গ্রহণযোগ্য না, বা এটা খুব ভালো কোনো কাজে আসবে না। তো শরীফ ভাই, আপনি আজকে আমাদের বলেন, আজকে আমরা কি কত ফিট বানাবো? 1.5 mm বানাবো না? আচ্ছা, এখানে আপনি আগে যে জিনিসটা বলেন যে আপনার এটা কত পার্সেন্টেজ আপনার প্রোটিন আপনি আজকে করছেন? 28 থেকে 30 হবে। আমরা যে জিনিসটা জানতে যাচ্ছি যে প্রথমেই, সেটা হলো যে আপনি যে ফিডটা বানাচ্ছেন, ও র ম্যাটেরিয়াল সবই তো আপনি এর মধ্যে দিয়েছেন। তো ধরেন যে আপনি যখন বানানোর পরে ওই ফিডটাই 28 থেকে 30% যে প্রোটিন, ওটা যদি বাজার থেকে কিনতে যেতেন, তাহলে কেমন ডিফারেন্স, মানে কত টাকা লাভ হলো? আপনি যে কথাটা কিন্তু কেনার আগেও কিন্তু আপনারা জিজ্ঞাসা করছিলেন। তো আমি কিন্তু বলছিলাম যে প্রায় 15 থেকে 20 টাকার একটা মিনিমাম করতে পারবেন, আর আপনি যত হাই প্রোটিনে যাবেন তখন আপনি আরো বেশি করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই। তো আপনি বলেন যে 15 থেকে 20 টাকা কি করা সম্ভব কিনা? অবশ্যই 15 থেকে 20 টাকা করা সম্ভব। আর আপনারা মালামাল তো নিশ্চয়ই আপনারা আশেপাশে কোনো জায়গা থেকে কেনেন না, আপনারা তো সব জায়গায় একদম মোকাম থেকে কেনেন। মোকাম থেকে কিনা হয়। কারণ এই জিনিসটা কিন্তু একটা বড় একটা ইস্যু, যে আপনারা যদি আশেপাশের দোকান থেকে কেনেন 1 কেজি 10 কেজি বা 1 মণ 2 মণ বা 1 বস্তা 2 বস্তা এরকম কিনলে কিন্তু আসলে খরচটা অনেক বেশি পড়বে। আপনাদের যেটা কিনতে হবে, যে যারা ইম্পোর্ট করে, যেখানে মনে করেন যে অনেক বড় বাজার, যেটা আমরা সাধারণত চিটাগাং থেকে করি, মানে বিভিন্ন জায়গা আছে, কিন্তু অন্যতম চিটাগাং, মানে শুটকি মাছটা আপনারা ওখান থেকে নেন। হ্যাঁ, অবশ্যই। তারপরে রেপসিডটাও আপনারা চিটাগাং থেকে নেন।
তো মোটামুটি সবই চিটাগাং থেকে নেন, তাই না? বেশিরভাগ জিনিস চিটাগাং। বেশিরভাগই জিনিস। তো ওইটা আপনি যদি ওইভাবে হিসাব করেন তাহলে আপনার 15 থেকে 20 টাকা তো মিনিমাম থাকতেছে, তাই না? আচ্ছা, এখন আপনি আমাদেরকে আজকে আমরা তো 28 থেকে 30% প্রোটিনের আমরা ফিডটা দেখব। আচ্ছা, একটা জিনিস আমাকে বলেন, যে জিনিসটা, কারণ মেশিন চালু হয়ে যাওয়ার পরে আসলে আমরা শব্দে শুনতে পারবো না, এই জন্য আমি মেশিন পরবর্তী যে কোশ্চেন গুলো যেটা হবে অ্যারাইজ, সেটা আমি আগে করে নিচ্ছি। তো আপনি একটা জিনিস বলেন, যেটা হলো আপনারা প্রথম দিকে তো আমাকে বেশ কয়েকবার কমপ্লেন করছিলেন যে মেশিন আটকে যেত। আসলে আটকে যেত কি কারণে? আপনি তো এখন তো আর আটকে না, না। আসলে কেন আটকে যেত, কিসের জন্য? ওটা মালের জন্য, মালের সাথে ইলেকট্রিসিটি সমস্যা হইলে। ইলেকট্রিসিটি মানে ভোল্টেজ কম থাকলে, ভোল্টেজ কম বেশি হইলে, আপ ডাউন হইলে, তারপরে আপনার মালের মিক্সিং এর কারণে। এখন তো আর হয় না। না, এখন হয়। তার মানে কি দাঁড়াচ্ছে যে প্রথম হওয়াটা কি স্বাভাবিক? হ্যাঁ, অবশ্যই, কারণ নতুন সময় হতে পারে। মানে আপনার এক্সপেরিয়েন্স নেই। আর আরেকটা বিষয় হলো, আমরা ফিড মেশিন ইম্পোর্ট করি, মেশিন সম্পর্কে আমরা এক্সপার্ট, অর্থাৎ কোন মেশিনে কি কাজ করে, কোনো মেশিন নষ্ট হলে ওগুলো আমরা রিপ্লেস করে দেবো, বা কোনো মেশিন সার্ভিস করতে হলে কি করতে হয়। কিন্তু ফিড বানানোর এক্সপার্ট কিন্তু আসলে আমরা না। আমরা যেটা করি, আমরা একটা ফর্মুলেশন দিয়ে নিই। যেমন আরেকটা জিনিস আমি আপনাকে বলি, প্রথম যে জিনিসগুলো সবাই প্রশ্ন করে, সেটা কিন্তু ওনারাও করছিল। তো আমি যে প্রথমে যে ফর্মুলাগুলো দিছিলাম, ওগুলো কি এখন আপনারা ইউজ করেন? না, ওটা কম এখন আমাদের। তার মানে দাঁড়াচ্ছে হলো আপনারা নিজেরাই এখন এক্সপার্ট, তাই না? কারণ হলো যে আমরা যে ফর্মুলেশনটা দিই, সেটা একটা ছকে বাঁধা থাকে। আর আপনারা যেটা করবেন, যেটা এখন করেন, আপনি তো আমাকে বলছেন যে মালের উপরে, মানে মালের উপরে সবকিছু, হ্যাঁ, যে একটা জিনিস কম দাম হলো ওইটাকে আপনারা বেশি ইউজ করেন, যেটা জিনিসটা দাম বেশি বা পাওয়া যাচ্ছে না ওটাকে তো আপনারা দিয়ে, কারণ ফিডের দাম বেড়ে গেলে তো আলটিমেটলি মেশিন দিয়ে করে তো আমার কোনো লাভ হচ্ছে না। আচ্ছা, আর একটা যে জিনিসটা হলো যে মেশিনের বাধার গেল। আচ্ছা, ভাসমানের যে বিষয়টা, ফিড কি আসলে ভাসতেছে? হ্যাঁ, অবশ্যই, আপনি তো সরাসরি দেখবেন। আচ্ছা, ওটা তো আমরা দেখে নিব। যেটা আমাদের এখানে মেশিনে লেখা আছে আপনার 80 থেকে 100 কেজি। আচ্ছা, আপনি বলেন তো আমাকে, যে যদি 1.5 mm বানাই, তাহলে আমরা ঘন্টায় কতটুকু পেতে পারি? হ্যাঁ, ওটা ভোল্টেজের উপরে নির্ভর। ভোল্টেজ, হ্যাঁ, ভোল্টেজ মানে হলো আপনি বলতে চাচ্ছেন যে 220 ভোল্টেজ বা ওরকম যদি আশেপাশে থাকে ভালো প্রোডাকশন পাওয়া যাবে, আর যদি 200 বা 200 নিচে থাকলে কম আসবে, প্রোডাকশন কম আসবে। তো ধরেন আমি যদি 220 ভোল্টেজ পাই, তাহলে আপনার ম্যাক্সিমাম কতটুকু আপনি পাইছেন, মানে সেটা বললেই আমাদের যথেষ্ট। 60 থেকে 1.5 mm 60 পাইছেন। আর যদি 2 mm করি 70 থেকে 80। তো এটা আলহামদুলিল্লাহ। আর একটা জিনিস আমি আপনাকে বলি, যে এখানে আমরা তো সবসময় বলি যে আমাদের এখানে যে কাটারটা আছে, এখানে কাটার, এরপরে স্ক্রু আছে এর মধ্যে। তো এগুলো আপনারা তো 6 মাস ধরে ফিড বানাচ্ছেন, ওটা কতটুকু ক্ষয় হয়েছে আপনারা কি বুঝতে পারছেন যে ক্ষয় হয়েছে? মোটামুটি ওটা মালের অনুযায়ী। না, মানে কি বোঝা যাচ্ছে যে ক্ষয় হয়েছে? না, ওইভাবে বোঝা যাচ্ছে, এখনো বোঝা যাচ্ছে না। তা এইখানে কিন্তু আমি এই প্রশ্নটা করার উদ্দেশ্য একটা অন্যতম, যে আমাদের এই মেশিন, আমাদের যে বৈশিষ্ট্য, যে এর ভিতরের যে স্ক্রুটা থাকে, ব্যারেল যেটা থাকে, তো এইগুলো ম্যাটেরিয়াল গুলো যদি আপনার ভালো কোয়ালিটির না হয়, তাহলে হবে কি যে এগুলো খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে। তো যার জন্যই হচ্ছে কি, যে যদি আমরা ভালো, এটাই আমি জানতে চাচ্ছিলাম, যে আমরা 6 মাস ধরে চালানোর পরেও কিন্তু ওনাদের যে স্ক্রু, এটা কিন্তু তেমন বেশি ক্ষয় হয়নি। অর্থাৎ আশা করা যায় যে আপনি আরো মিনিমাম 6 মাস চালাতে পারবেন, আরো বেশি চালাতে পারবেন। যাক, মাশাআল্লাহ, খুবই আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে আজকে আমাদের শরীফ ভাই আমাদের শুরু থেকে মেশিন কি একদম ক্লিন করা আছে না? ক্লিন করা। আচ্ছা, মেশিন তো ক্লিন করা আছে, আমরা শুরু থেকেই দেখাবো যে উনি আনকাট, এইটুক যে সময়টুক দিব আল্লাহর রহমতে, আমি বলছি যেটা আনকাট থাকবে, যে আমি বললেই অন করা শুরু করবেন এবং আমি থাকবো না, আপনি শুরু করবেন।